উদ্দিন সাহেব, শেষবারের মতন আপনার কাছে আসলাম আমরা। তো আপনি তো অনেক পুরাতন সাথী, বলেন ইনশাল্লাহ শুনি আমরা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুস্তাজি ভালো আছেন? জি আছেন, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আল্লাহ পাক সুস্থতার সাথে এ পর্যন্ত আমাদের প্রথম থেকে নিয়ে ক্লাস আজ শেষ ক্লাস পর্যন্ত আমরা প্রতিটা ক্লাসেই ছিলাম, হয়তো 2 দিন থাকতে পারি না বিশেষ কাজের কারণে। তো ইতিপূর্বে আপনার একটা কোর্স আমি করেছিলাম, এটা 2 নম্বর কোর্স আমার হয়েছে। এর আগেও আমি অন্য ওস্তাদের কাছে কোর্স করেছি। আলহামদুলিল্লাহ, আমলের যে বিষয়গুলো এরা কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা 100 প্রমাণিত। কোনো শিরক বা কোনো বিদআত এই সমস্ত বিষয় কিন্তু নেই। এক জনের কথা হচ্ছে, আমল যেগুলো দেওয়া হয়েছে অন্যান্য ওস্তাদ থেকে পুরোপুরি এটা ভিন্ন। প্রত্যেকটা কোরআনের আয়াতে বেশি, দোয়া খুব কম, হাদিসের দোয়া কম আছে, কোরআনের আয়াত বেশি আছে। 3 নম্বর কথা হচ্ছে, প্রতিটা আমল খুব পাওয়ারফুল। আমি বিশেষ করে 2টো আমল করেছি। প্রথম যখন ক্লাসে ভর্তি হয়েছিলাম তখন একটা রুহানিয়াতের আমল করেছিলাম, এবং 2 নম্বর ব্যাচে এখানেও আমি একটা রুহানিয়াতের আমল করেছি আলহামদুলিল্লাহ। তো আমি এই 2টো রুহানিয়াতের আমল করে তদবির লাইনে আলহামদুলিল্লাহ কাজ আমি টুকটাক করছি। আজ পর্যন্ত সেরকম কোনো বাধার সম্মুখীন হয়নি। এর আগে বাধা হয়েছে, আমি আপনার সহযোগিতা নিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই 2টো কোর্স করার পরে আলহামদুলিল্লাহ আর সেরকম সহযোগিতার প্রয়োজন আলহামদুলিল্লাহ হয় নাই। এখন প্রথমে আলহামদুলিল্লাহ পেশেন্টও খুব দেখছি। প্রতিদিনই প্রায় 2-4টি করে দেখছি, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হচ্ছে না। আর আপনি একটা কথা বলেছিলেন আমার খুব মনে আছে, যে আমার কাছে 2টো রুহানিয়াতের কোর্স করার পরে ইনশাআল্লাহ আর অসুবিধা হবে বলে আমার অসুবিধা হবে না। তো আলহামদুলিল্লাহ এরা কথার সাথে পুরোপুরি আমি 100% একমত। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি কাজগুলা সঠিকভাবে করছি, এবং এই পর্যন্ত যতগুলা কাজ করা হয়েছে এই 15 দিনের মধ্যে যতগুলো পেশেন্ট দেখেছি আলহামদুলিল্লাহ সব পেশেন্টই এখন আলহামদুলিল্লাহ 100 সুস্থ আছে। সবথেকে বড় খুশি আমি, সব পেশেন্টগুলাই সুস্থ আছে। এর আগে কাজ করেছি, কাজগুলা হতো ঠিকই, পরবর্তীতে আবার সমস্যা দেখা দিত। কিন্তু এই রুহানিয়াতের পরপর 2টো আমল করার পর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি আলহামদুলিল্লাহ। আর 4র্থ নম্বর কথা হচ্ছে, আমি আপনার সাথে আগে থেকে আমার পরিচয় আছে। আর আমি অন্যান্য ক্লাস করার পরে আমি এটা বিশ্বাস করেছিলাম যে আপনার কাছে ক্লাস করলে আমি আশাবাদী আমলগুলা সঠিক পাবো এবং লোক সঠিক। অনলাইনে বিশেষ করে আমরা যারা ক্লাস করেছি এখানে যারা আছেন, স্টাডি বাটপাড়ি আমরা বেশি সম্মুখীন হই। তো সেই হিসাবে আমি যেহেতু আমি ইন্ডিয়ান মানুষ, আমি ভেবেছিলাম যে কোন উস্তাদের কাছে আমি আবার ক্লাস করব, যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে তদবিরগুলা দিবেন। আমি এটা সবথেকে বেশি খুব চিন্তা ভাবনা করেছি। যেহেতু আমাদের এই দিকটায় তান্ত্রিক বেশি আছে, আর এর আগেও আমি ক্লাস করেছি কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক, এবং কিছু অন্যান্য দোয়াও আমাদেরকে দিয়েছেন। তো সেই হিসেবে আমি চেয়েছি যে 100 যেন কোরআনের আয়াত। হাদিসের দোয়া থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে কোরআনের আয়াত দিয়ে যদি কাজ করা হয় আলহামদুলিল্লাহ তাতে কাজে সফলতা আসবে আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আমি 100 আমি যেটা চিন্তা ভাবনা করেছিলাম যে আপনার কাছে ক্লাস করলে সম্পূর্ণ কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া ভিত্তিক আমরা আমল করা পাবো। আলহামদুলিল্লাহ আমার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আলহামদুলিল্লাহ 100 সেটা অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। সেই ক্লাসটা আপনার কাছ থেকে করে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আপনি আমার জন্য খাস করে দোয়া রাখবেন ইনশাল্লাহ। আগামীতে যেন আমরা যতদিন আপনি ক্লাস করাবেন এবং আল্লাহ পাক হায়াতের জিন্দেগি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনার সহবতে থেকে বাকি জীবনটা আমরা পার করতে চাই, এবং আপনার জন্য খাস দোয়া থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হায়াতে এবং ইলমে পুরোপুরি যেন কামিয়াবি দান করুন। আমিন। আর শেষ কথা হলো এই একটা কথা, আমি প্রথমে বলতে স্মরণ ছিল না। প্রথমে আমি যখন একটা রুহানিয়াতের আমল করেছিলাম, প্রথমে কয়েকদিন যাবার পরেই আমি আপনাকে স্বপ্নে দেখেছিলাম। আপনি আমার মাথায় হাত দিয়েছিলেন এবং মুচকি হেসেছিলেন। তো সেখান থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে ইতিপূর্বেও কিন্তু আমি ক্লাস করছি। এরকম কিন্তু হয় নাই যে ওস্তাদকে স্বপ্নের মাধ্যমে দেখা এবং তেনার মাথায় হাত দিয়ে যেটা দোয়া, হ্যাঁ?
এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়ার মনে হয়েছিল যে আমি সেই থেকে নিয়ত করেছি যে আমি যতদিন ইনশাআল্লাহুল আজিজ এই লাইনে কাজ করব, আপনার সহবতে থেকে ইনশাআল্লাহ কাজ করব। এর আগেও আমার উস্তাদ ছিল, সেই উস্তাদের আমলগুলো আমি আর করি না এবং সমস্ত আমল বাদ দিয়ে আপনার যে কটা আমল আছে সে কটা আমল দিয়ে ইনশাআল্লাহ আমি কাজ করছি। আগামীতে করার নিয়ত আমি করেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আরেকটা এটা আমার বিষয় জন্য আপনার খুব কাছে খারাপ আমরা লাগবে। জি, আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো সেটা হলো আ আমরা যেটা হেফাজতের জন্য হরফে মুকাত্তাআতের আমল দিছিলাম। এটা আপনি যদি করে থাকেন তাহলে এই ব্যাপারে আপনি একটু বলেন। জি না, আমি এই আমলটা পেয়েছিলাম কিন্তু আমার আরো অন্যান্য আমল ছিল সেগুলো আমার করার সুযোগ হয় নাই। আমি শুধু রুহানিয়াতের আমল দুটো করেছিলাম। যাক যদি মাশাআল্লাহ। বলেন কোন আমলগুলা করেছিলাম তাইলে হয়তো বলব। আ থাক বলার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ। জি, তো জি। যাই আমি হোক অনলি সবার শুধু কাছ থেকে আপনার কাছে দুটো রুহানিয়াতের আমল করেছি। হেফাজতের আমল আমি এখনো করার সুযোগ হয় নাই। তো ইনশাআল্লাহ এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার শুরু করব ওটা। যাক শুকরিয়া।